মোবাইল ফোন ব্যবহারে ব্রেন ক্যান্সারের ঝুঁকি নেই। ৬৩টি গবেষণা পর্যালোচনা করে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়ার কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মাধ্যমে কমিশন করা এ পর্যালোচনায় দেখা মিলেছে গত ২০ বছরে বেতার বা তরঙ্গবিহীন প্রযুক্তি অনেক বেড়ে যাওয়া সত্ত্বেও ব্রেন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়েনি। এ পর্যালোচনায় নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার রেডিয়েশন প্রোটেকশন অ্যান্ড নিউক্লিয়ার সেফটি এজেন্সির বিশেষজ্ঞরা। পাশাপাশি এতে অংশ নিয়েছেন 10টি দেশের গবেষকরা। এ গবেষণায় ৩০০ হার্টজ থেকে ৩০০০ গিগাহার্টজ তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও ফ্রিকোয়েন্সির উপর নজর দিয়েছেন গবেষকরা। মোবাইল ফোন, ওয়াইফাই, রেডার, বেবি মনিটর ও অন্যান্য অ্যাপের জন্য ব্যবহার হয় এসব রেডিও ফ্রিকোয়েন্সি। এই গবেষণা দলটি মস্তিষ্কের ক্যান্সার, পিটুইটারি গ্রন্থি, লালা গ্রন্থি ও নিউকেমিয়ার মতো ক্যান্সার পর্যবেক্ষণ করেছেন বলে জানান এ পর্যালোচনার সহ-লেখক ও ইউনিভার্সিটি অব অকল্যান্ডের ক্যান্সার বিভাগের অধ্যাপক মার্ক এলউড। তিনি বলেন, এখানে পরীক্ষা করা বিভিন্ন বড় প্রশ্নের কোনোটিতেই ক্যান্সারের ঝুঁকি দেখা যায়নি। মূল সমস্যার ক্ষেত্রে মোবাইল ফোন ও মস্তিষ্কের ক্যান্সারের জন্য 10 বছরের বেশি এক্সপোজার ও কল টাইমের সবচেয়ে বেশি কল সংখ্যা সঙ্গেও কোনো বাড়তি ঝুঁকির খোঁজ মেলেনি। এই গবেষণা পর্যালোচনাটি করা হয়েছে 22টি দেশের 1994 থেকে 2022 সালের মধ্যে প্রকাশিত 23টি প্রাসঙ্গিক নিবন্ধ থেকে। গবেষণায় মোবাইল ফোন ও মস্তিষ্কের ক্যান্সারের মধ্যে সম্পর্ক আছে কিনা তা দেখতে 10 বছর বা তারও বেশি সময় ধরে ফোন ব্যবহার করছেন এমন ব্যক্তির ডেটা ব্যবহার করা হয়েছে। এই গবেষণায় বেশিরভাগ ফোন ব্যবহার করা হয়েছে বিগত বিভিন্ন বছরের 1G, 2G নেটওয়ার্ক থেকে, আর এগুলোর তুলনায় 3G ও 4G নেটওয়ার্কের রেডিও ফ্রিকোয়েন্সির নির্গমন যথেষ্ট পরিমাণে কম। 5G মোবাইল নেটওয়ার্ক নিয়ে এখন পর্যন্ত এ ধরনের কোনো গবেষণা হয়নি, তবে এর মতো একই রকম উচ্চ ফ্রিকোয়েন্সি রয়েছে রেডারের। গবেষণায় এটি মস্তিষ্ক ক্যান্সারের ঝুঁকি বাড়ায়নি। এই পর্যালোচনাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনালে। এটি শেষ হতে সময় লেগেছে 4 বছর। ডেস্ক রিপোর্ট, সমকাল।